সাথে যারা আছে সবাই আপনাদের ওয়ার্ডেরই, আমি শুধু 2 নং ওয়ার্ডের। তো বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আসছি আপনাদের কাছে ছোট্ট দু একটা আহ্বান নিয়ে আসছি। জামাত ইসলামী সম্পর্কে আমরা কেউ ভালো ধারণা রাখি, কেউ খারাপ ধারণা রাখি, যে যেটাই রাখি, কিন্তু আমাদের মেসেজটা আপনাদের জন্য হচ্ছে যে জামাত ইসলামী একটি বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দল, আবার হচ্ছে এট এ টাইম ইসলামিক একটি দল। তো জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে মানে বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, কোরআনকে প্রতিষ্ঠা করা। কোরআন প্রতিষ্ঠা বলতে কি বোঝায়? কোরআনের যে আইন আসে, কোরআন কিন্তু শাসন ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, দেশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে আমরা চলবো, কিভাবে চালাবো, সব ব্যাপারে কোরআনে কিন্তু বিস্তারিত বর্ণনা আছে। কোরআনে শুধু নামাজের কথা, রোজার কথা বললেই কিন্তু ক্ষান্ত হয়নি। কোরআনে নামাজ রোজার কথা বললে এই গুটি কয়েকটা আয়াত, আর বাকি সব আয়াত তো আহকাম, 500-র উপরে আইন আদালত বিষয়ক আয়াত আছে। তার মানে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেহেতু আমরা পালন করি, সেটা হচ্ছে ইসলাম। তো সেই ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হলে সেটাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা ছাড়া কখনোই সম্ভব না। যেমন আমরা যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে ইসলামের সকল বিধিবিধান কিন্তু আমরা মানতে পারবো। আজকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম না থাকার কারণে, ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে আমরা ইচ্ছায় অনিচ্ছায় বলতে গেলে 99.9% মানুষের সুদের সাথে সম্পৃক্ত। আমরা মাদ্রাসায় চাকরি করি, আমি ভালুকা হাজির মাদ্রাসার প্রফেসর। আমাদের ব্যাংকে বেতন ঢুকে, অগ্রণী ব্যাংকে ইসলামী ব্যাংক, কিন্তু আমাদের কিছু করার নাই। সরকারে ওই ব্যাংকে আমাদের বেতন পাঠায়, ওই ব্যাংকে আমাদের টাকা থাকে, টাকাও লেনদেন হয়। এইখানে ঘুরে ফিরে কিছু না কিছু সুদ আমাদের টাকার মধ্যে আইসা পড়ে। এখন ইসলামী অর্থ ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করে, তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন ইসলামী অর্থ ব্যবস্থা পরিপূর্ণভাবে চালু হবে, গবেষণা করে দেখা গেছে যে মানে 2-3 বছরের মধ্যে বাংলাদেশে দরিদ্র বলতে পাওয়া যাবে না। বাংলাদেশের যত লোকের জাকাত ফরজ হয়েছে, সবাই যদি রাষ্ট্রীয়ভাবে সবার কাছ থেকে জাকাত আদায় করা হয়, জাকাত কিন্তু সরকার আদায় করবে। সরকার যেরকম আমাদের কাছ থেকে ভ্যাট নেয়, বাধ্যতামূলক আমরা দিতে বাধ্য, এরকমভাবে সরকার যদি বাধ্যতামূলকভাবে যাদের উপরে জাকাত ফরজ, বড় বড় শিল্পপতি যারা আছে, হয়তো গ্রাম অঞ্চলে আমরা শিল্পপতি দেখি না, কিন্তু শহরে যান না, আপনার শিল্পপতি কত পরিমাণ আছে দেখা যায়। তো তাদের কাছ থেকে রাষ্ট্র যখন জাকাত আদায় করবে এবং সেটা যখন সুনির্দিষ্টভাবে বন্টন হবে, পরবর্তী 2-4 বছরের মধ্যে আর দরিদ্র বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে। এটা কিসের বদৌলতে? ইসলামী অর্থ ব্যবস্থার বদৌলতে। কিন্তু আমাদের স্বাধীনতার পরে 53-54 বছরে ইসলামী সরকার এখনও আমরা প্রতিষ্ঠিত করতে পারি না। ইসলামী কোনো দলকে আমরা এককভাবে ক্ষমতায় আনতে পারি না। যার কারণে ইসলামী অর্থনীতি বলেন, ইসলামের যে অন্যান্য বিধিবিধানগুলো আছে, রাষ্ট্রীয় বিধিবিধান যেগুলো রাষ্ট্র বাস্তবায়ন করে, রাষ্ট্রের দায়িত্ব সেগুলো বাস্তবায়ন করা, সেগুলো কিন্তু বাস্তবায়ন হয় নাই। এখন যে হইল না, হচ্ছে না, এর জন্য কি আমার আপনার দায় নিতে হবে না? আল্লাহ কি দিছে যে কোরআনের তোমরা খালি নামাজের আয়াতটা মানবা, আর এই যে তোমরা ওই যে হজের আয়াতটা মানবা, আর টুকটাক কিছু মানবা, আর বাকিগুলো আর চলবে না, দরকার নাই, এরকম না। কোরআন কিয়ামত পর্যন্ত আপডেট। কোরআনের কোনো একটা বিধান কিয়ামতের আগের দিন, কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত কোনো একটা বিধানকে অকার্যকর যদি কেউ মনে করে, তাহলে সে বেঈমান হয়ে যাবে। কেউ যদি বলে যে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে বর্তমান বাংলাদেশে, বর্তমান পৃথিবীতে এখন চলবে না, তাহলে সে ইমানদারের কাতায় থাকবে না। কারণ এই কথা বলার দ্বারা কোরআনের শত শত আয়াতকে অস্বীকার করা হয়ে যাবে। এই জন্য আমরা যেহেতু নিজেদেরকে ইমানদার মুসলিম দাবি করি, মনে করি, এই জন্য কোরআনের পরিপূর্ণ প্রতিষ্ঠা করার জন্য ইসলামী দলগুলো যারা বাংলাদেশে কাজ করতেছে, জামাত ইসলামের নেতৃত্বে, বাংলাদেশে জামাত ইসলামী সবচেয়ে বড় একটি রাজনৈতিক ইসলামী দল, আপনারা জানেন। তো এই জন্য জামাত ইসলামীর সাথে যদি আমরা সহযোগিতা সমর্থন দিয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে পারি এবং কোরআনের বিধিবিধানগুলো প্রতিষ্ঠা হয়, তাহলে আমাদের সবার দুনিয়াতেও আমরা কিছু সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা আমাদের বাড়বে। কারণ ইসলাম যে নাগরিক সুবিধার নিরাপত্তা দিচ্ছে, এটা কিন্তু রাজনৈতিক অন্যান্য দল যারা মন গড়া আইন দিয়ে চালায়, তাদের দ্বারা কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব না। যাদের ভিতরে কোনো ইসলামের আদর্শ নাই, তারা তো মানে যে যখন ক্ষমতায় যায়, এমপি মন্ত্রী হয়, বিচারক হয়, তখন তারা স্বজনপ্রীতি করে। ব্যতিক্রম 2-1 জন থাকতে পারে, ম্যাক্সিমামই করে। কিন্তু ইসলামের দল যখন ক্ষমতায় আসবে, প্রত্যেকটা লোকেই ইসলামের আদর্শের মানে আদর্শিত থাকবে, সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ থাকবে। এই জন্য জামাত ইসলামের স্লোগানই আছে এরকম যে আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। অর্থাৎ আমাদের যারা শাসক হবেন, আমাদের যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হবেন, হ্যাঁ, সরকারের প্রশাসক হবেন, তারা হতে হবে সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ, আল্লাহ ভীরু। যাদের ভিতর তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, পরকালে জবাবদিহিতার মানে অনুভূতি থাকবে, তারা কোনোদিনই
দুর্নীতি করতে পারবে না, আমার আপনার মানে টাকা, সরকারি টাকা মেরে খাইতে পারবে না, অথবা আমার আপনার উপরে জুলুমও করতে পারবে না। কিন্তু আমরা দেখছি লম্বা একটা সময় যখনই যারা ক্ষমতায় গেছে, তাদের দলের কিছু লোকজন নেতাকর্মী বাদে বাকি সব লোকদের উপরে তারা অন্যায় অবিচার, এমন কোনো মানে জুলুম নাই যে তারা করে না। কিন্তু ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলাম এই নিরাপত্তা দিতে পারে। অমুসলিম যে নাগরিক, তাকেও ইসলাম নিরাপত্তা দিতে বাধ্য। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যারা থাকবেন, পরিচালনায় যারা থাকবেন, ওই দেশের অমুসলিম নাগরিকদের নিরাপত্তা দেওয়াটাও ইসলামী দায়িত্ব, ইসলামী সরকারের দায়িত্ব। তো যেই ধর্ম একজন অমুসলিমকে, অন্য ধর্মের মানুষকে নিরাপত্তা দেয়, তার অধিকার, নাগরিক অধিকার সংরক্ষণ করে, সেই ধর্ম যদি আমরা, সেই ধর্মকে আমরা রাষ্ট্রীয়ভাবে, সেই ইসলামকে যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা দলমত নির্বিশেষে সবাই ভালো থাকব এবং দেশ উন্নত হবে, দুর্নীতিমুক্ত একটা দেশ হবে। এই প্রত্যাশা আমরা রাখতে পারি, এই বিশ্বাস আমরা করতে পারি ইনশাআল্লাহ। তো আগামীতে আপনারা জামাত ইসলামের পক্ষে সহযোগিতা সমর্থন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জামাত ইসলামের লক্ষ্য, জামাত ইসলামের গঠনতন্ত্রর মানে অনুযায়ী, জামাত ইসলামের যে দলীয় সংবিধান, সেখানে এইভাবে লেখা আছে যে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বা সমাজ প্রতিষ্ঠা করাই হচ্ছে জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। তো এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনারা সবাই একমত তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পক্ষে, আগামীর বাংলাদেশ যেন ইসলামের, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়, এই লক্ষ্যে আমরা যেন সবাই কাজ করতে পারি, সবাই সমর্থন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর আরেকটু কথা বলি, এই কর্মসূচিটা কিন্তু জামাত ইসলামের দলীয় কোনো কর্মসূচি না, এটা আল্লাহ তাআলার কোরআনে ঘোষণা করা একটা কর্মসূচি। কোরআনে আল্লাহ বলছেন, এই যে এখানে আলমুল আমার হাসেন, তারা আমার চেয়ে ভালো বলতে পারবেন, আপনারা আপনাদেরকে হয়তো মসজিদে বয়ানে তারা বলেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আলা আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, শাসন চলবে তার। তাহলে আমরা আল্লাহর সৃষ্টি, জমিন আল্লাহর সৃষ্টি, আসমান আল্লাহর সৃষ্টি, সেইখানে আল্লাহ এটা পরিচালনা করার বিধিবিধান যেহেতু কোরআনে দিয়ে দিছেন, সেটা যদি আমরা মন গড়া মতো চালাইতে থাকি, তাহলে এর দ্বারা ভালো কোনো ফলাফল কোনো দিনই আশা করা সম্ভব না, আশা করা যায় না। এটা আল্লাহর হুকুম যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে। আল্লাহর, আমাদের মনে করেন আমাদের অধীনস্থ যারা থাকে, তারা যদি আমার কমান্ড না মেনে তার ব্যক্তিগত মন গড়া মতো চলে, আমরা কি বরদাস্ত করতে পারি? না, পারি না। আমার বাড়ির বসে রাখা, আমরা যদি আমার কথা না শুনে আরেক বাড়ির কথা চলে, অথবা নিজের মন গড়া মতো চলে, আমি তাকে বেতন দিব না। কিন্তু আমরা হয়ে গেছে এরকম, আমরা চলতেছি আমাদের মন গড়া মতো, দেশ চালাইতেছি আমাদের নিজেদের মন গড়া আইন দিয়া, মানব রচিত মতবাদ দিয়ে আমরা দেশ রাষ্ট্র চালাইতেছি। যেহেতু কোরআনে এই ব্যাপারে সরাসরি নির্দেশনা দেওয়া আছে, আজকে যদি ইসলামের ওই নির্দেশনাগুলো না থাকতো তাহলে একটা কথা ছিল। তো ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা পরিপূর্ণভাবে মানার জন্য চেষ্টা করি, যার যার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করি। ইতিপূর্বে এইভাবে আমভাবে হয়তো আমরা কখনই দাওয়াত পাই নাই, এই কথাগুলো বলার এবং শোনার আমাদের সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা যেহেতু এরকম একটি প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছেন, এটা আমাদের জন্য একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুযোগ, নিয়ামত হিসাবে নিয়ে ইসলামের পক্ষে, শুধু জামাত ইসলামীকে আমরা দল হিসাবে না নিয়ে একটি ইসলামী দল হিসাবে নিয়ে ইসলামের পক্ষে আমরা সহযোগিতা সমর্থন করব, এই চেতনা থেকে আমরা জামাতকে সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। সবাইকে বিরক্ত করলাম অল্প সময়, আপনারা ব্যস্ত ছিলেন। সবার কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আর আপনাদের এই ওয়ার্ডের যারা দায়িত্বশীল আছে তাদেরকে তো আমরা চিনে নিই সবাই। আমাদের এই যে নাইম স্যার সভাপতি, এই 8 নং ওয়ার্ডের, উনি সেক্রেটারি। আমাদের অমিত ভাই তো ওই যে ওলামা বিভাগে কাজ করে, রাজু ইউনিয়নের একটি ওলামা কল্যাণ সংগঠন আছে, ওটার উনি সেক্রেটারি। আর বাকিরা তো সবাই, বাবুল ভাই তারা তো আছে, আমরা তবলিগের কাজও করি একসাথে। ওই যে আতিক ভাই আছে, সবাই মোটামুটি আলেম ওলামা যারা আছে আপনাদের ওয়ার্ডে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ